নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটির ঘোষণার ২৪ ঘন্টা না যেতেই পদত্যাগ করেছেন রিফাত রশিদ। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে তার নাম ঘোষণা করা হয়, কিন্তু তার অনুমতি ব্যতীত তার নাম ঘোষণা করা হয়েছে বলে এক ফেসবুক পোস্টে তিনি জানান। আজ তিনি তার ফেসবুকে লিখেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি। কমিটি বিষয়ে তিনি আরও জানান, পলিসি মেকিং যে পলিট ব্যুরো তৈরি হবে তারা হবে ঢাবি ও কেন্দ্রের অর্গানোগ্রাম। এক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাবি ব্যতীত অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, ৭ কলেজ সহ অন্য কারোরই অংশগ্রহণ ছিল না। এজন্যই একটা কালেকটিভ ক্ষোভ জন্ম নেয় সবার মাঝে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ বিষয়ে তিনি লিখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পজিট করার জন্য যে সার্চ কমিটি ছিল সেটা প্রাইভেটকে রিপ্রেজেন্ট করে না বলে প্রাইভেটের শিক্ষার্থীরা বারবার অভিযোগ এনেছে। ৭ কলেজ, অন্যান্য পাবলিক ও প্রাইভেট ৩ গ্রুপই নিজেদের টপ ৪ অথবা ৬ পোস্টের একটাই নিজেদের রিপ্রেজেন্টেটিভ চেয়েছিল। ফলত একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, গতকাল ভোরে প্রাইভেট ইউনিভার্সিটির ২০ জনকে নেওয়ার কমিটমেন্ট দেওয়া হলেও মূল তালিকায় ১০ জনকে রাখা হয়েছিল, বাকিদের ইনক্লুড করা হয় নাই। এইটা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করে তোলে। পুরো স্ট্যাটাসে সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সৃষ্ট বিক্ষোভ ও হাতাহাতির ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে কমিটি থেকে পদত্যাগ করেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।